গ্রাফিক্যাল সিরিজের এই পর্যায়ে এসে আমরা গ্রাফিক্যাল নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা জানি, অ্যাপোলো সার্ভার কীভাবে সেট আপ করতে হয়, টাইপ ডেপস কী, আমাদের রিজলভার্স কী, আমাদের মিউটেশন টাইপ কী, কোয়ারি টাইপ কী, টোটাল প্রত্যেকটা বিষয় যেমন আমরা জানি ঠিক তেমনিভাবে আমরা কিন্তু জানি যে আসলে কীভাবে কোনো একটি ডেটা নিয়ে গ্রাফিক্যালি কাজ করা যায়। শুধু তাই না, সেই ডেটাগুলোকে কীভাবে সার্চ করা যায় সেই জিনিসটা আমরা জানি। আমরা ডেভেলপারদের কিছু ডেটা নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। তো এই ভিডিওতে আমরা আসলে আরও কিছু সার্চ দেখতে চাই, যেমন আমরা আমাদের ডেভেলপারদের কিছু ডেটা নিয়ে কাজ করেছি। তো আমরা আজকে যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই ডেভেলপারদের কিছু ডেটা নিয়ে আমরা আরও এক্সট্রা কিছু সার্চ আমরা দেখব আর কি। তো প্রথমত আমি হচ্ছে আমার সার্ভারটাকে একটু রান করে ফেলবো। সার্ভারটাকে রান করে ফেলতে চাই। সরি, npm start ওকে ওকে, আমার সার্ভার স্টার্ট হয়ে গেল। পাশাপাশি আমি আমার অ্যাপোলো ক্লায়েন্টটাকেও আমি রান করে ফেলতে চাই ব্রাউজারের মাধ্যমে। সরি, ওকে, হচ্ছে আমার অ্যাপোলো ক্লায়েন্ট। এবং লাস্ট ভিডিও পর্যন্ত, অর্থাৎ আমাদের লাস্ট সেশন পর্যন্ত আমরা কিন্তু আমাদের সকল ডেভেলপারদের ডেটা সার্চ করা, তারপর হচ্ছে সিঙ্গেল ডেভেলপারের ডেটা সার্চ করা এবং লোকেশন ওয়াইজ ডেটা সার্চ করা কিন্তু দেখেছি। তো আজকে আমরা প্রথমত কিছু কাজ করে নিই, চলেন আমরা আজকে প্রথমেই স্কিল ওয়াইজ কিছু ডেটা সার্চ করে নিই। ঠিক আছে, মানে স্কিল ওয়াইজ চাচ্ছি আমার কতজন ডেভেলপার আছেন সেই ডেভেলপারদের ডেটাগুলোকে আমি খুঁজে বের করে ফেলবো। নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আমরা কী করবো, প্রথমে আমরা টাইপ ডেপসে চলে যাব। এটা একটি কোয়ারি মানে আমাদের এটা মানে কোয়ারি টাইপের একটি সার্চ হবে এটি। সো সেই জন্য আমি কী করবো, এখন আমি বলবো যে গেট ডেপস বাই স্কিল। ঠিক আছে, গেট ডেপস বাই স্কিল। আমি স্কিল ওয়াইজ ডেটা সার্চ করতে চাচ্ছি এবং সে সবসময় রিটার্ন করবে কি, হ্যাঁ সে সবসময় আমাকে ডেপস রিটার্ন করবে এবং অ্যারে অফ ডেপস, মানে সে হচ্ছে আমাকে একটা মানে ধরেন স্কিল ওয়াইজ কতগুলো ডেভেলপার সে পেয়েছে এরকম একটা ডেটা সে কিন্তু আমাকে দিবে আর কি। আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি, তাই না? মানে আমি যখন স্কিল ওয়াইজ কোনো ডেটা সার্চ করব, মানে ডেভেলপারদেরকে সার্চ করব, তখন আমি ডেভেলপার পাবো, কিন্তু একটি ডেভেলপার না, আমি মাল্টিপল ডেভেলপার পাবো। পাশাপাশি আমি কী পাবো, মানে আমি হচ্ছে আপনার মানে স্কিল ওয়াইজ আমি কিছু ডেভেলপারদের ডেটা এখানে পেয়ে যাবো আর কি। তো সেক্ষেত্রে আমাকে কি পাঠাতে হবে, প্যারামিটার হিসেবে স্কিল, এবং অবশ্যই স্কিলটি হবে কি স্ট্রিং টাইপের, এবং এটা ইটস রিকোয়ার্ড, এবং এটা খুব মানে রিকোয়ার্ড একটি ডেটা আমাদের জন্য আর কি। তো আমরা কাজ করে ফেলতে পারলাম। তো এখন আমরা কি করতে পারি, আমি এই যে গেট ডেপস বাই স্কিল, একটু বোধহয় আমরা এটা এইভাবে রেখে দিলে ভালো হয়। এবার এই আমাদের কোয়ারি ফাংশনটাকে রিজলভ করতে হবে। রিজলভ করে ফেলার পরে কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের সেই কোয়ারি ফাংশনটা সেখানে আমরা ব্যবহার করতে পারবো আর কি। তো চলেন আমরা রিজলভ করে ফেলি। ওকে, গেট ডেপস বাই স্কিল, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা করে ফেলতে পারলাম। ওকে, এবার এই রিজলভ করার সময় প্রথমত অপশনগুলোকে আমরা স্কিপ করে দিলাম। আমি কিন্তু এখানে কি পাবো, এখন আমি কিন্তু এখানে স্কিল পেয়ে যাবো আসলে। ঠিক আছে না, আমরা কী পেয়ে যাচ্ছি এখানে, আমরা কিন্তু এখানে স্কিল পেয়ে যাচ্ছি। যদি আমরা স্কিল পেয়ে যাই, তাহলে স্কিল পেয়ে যাওয়ার পর আমি এখন কি করব, সুন্দর মতন আমি রিটার্ন করব আমার যে ডেপস ছিল, ঠিক আছে, ডেভেলপারদের ডেটাগুলো ছিল, এবং সেগুলোকে আমরা ফিল্টার করে ফেলবো। ঠিক আছে, কিন্তু ফিল্টার করব কি দিয়ে, আমরা ফিল্টার করার সময় ডেটা ডট স্কিল যদি সমান সমান এই স্কিলের সাথে ম্যাচ করে, তখন সেই ডেটাগুলোকে তুমি আমাকে রিটার্ন করে দাও। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝতে পারছি, মানে ঘুরে ফিরে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু কি হচ্ছে, মানে প্রায় কাছাকাছি হচ্ছে কিন্তু, তাই না? আচ্ছা, এবার আমরা যদি চলে যাই এবং আমি যদি একটু আপনার হচ্ছে আমাদের হচ্ছে কি আপনার, আমরা একটু এগুলো একটু ক্লিয়ার করে দিলাম, কারণ আমাদের তো সার্চ এখন চেঞ্জ হবে, তাই না? আমরা এটাও ক্লিয়ার করে দিলাম, খুব ভালো কথা। এখন গেট ডেভেলপার্স বাই কি স্কিল, দেখেন আমাকে সাজেশনে কিন্তু দেখাচ্ছে অ্যাপোলো ক্লায়েন্ট থেকে। যখন এন্টার দিব, আচ্ছা এন্টার দিলে সে কিন্তু অটোমেটিক সব কিছু করে ফেলেছে। এই ব্লকটার আর আমাদের এখানে কোনো দরকার নাই। আচ্ছা, আমি একটু আমার কী ডেটা আমি নিয়ে আসতে চাই সেই ডেটার নেমগুলো আমরা নিয়ে গেলাম, এটাকে আমরা ক্লিয়ার করে দিলাম আর কি। বাস, আমাদের কাজ শেষ। ঠিক আছে না? এবার আমরা তাহলে কি করব, স্কিলের জায়গায় স্কিল লিখে স্কিল পাস করার সাথে সাথে কিন্তু সে কি করবে, সে আমাকে স্কিল ওয়াইজ ডেটা সার্চ করে দিবে। এখন আমি কিছু পাবো না, এখন কারণ আমি এখানে নাল পাস করেছি। আমি স্কিলের জায়গায় যদি হচ্ছে লারাভেল লিখি, আমি সার্চে ক্লিক করলাম, রান করলাম কোয়ারিটাকে, দেখেন আমি কিন্তু একজনকে পাচ্ছি, কারিমা খাতুন। উনি কিন্তু উনি হচ্ছেন যে লারাভেল ডেভেলপার। আশা করছি যে আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা ধরেন স্কিল যদি চেঞ্জ করে দিই, সাপোজ আমরা সম্ভবত রিয়েক্ট জেএস দিয়ে বোধহয় কিছু স্কিলকে আমরা অ্যাড করেছিলাম, কিছু ডেভেলপার ডেটা, দেন দুইজনকে পাচ্ছি আমরা, একটা হচ্ছে আশরাফুল হক আর একটা হচ্ছে কমলা।
ঠিক আছে? সম্ভবত নেক্সট জেস দিয়েও দিয়েছিলাম কিনা আমি একটু দেখতে হবে। নেক্সট জেস দিয়েও যদি আমরা সার্চ করি, হ্যাঁ আমরা দুজনকে পাচ্ছি, জামাল হক এবং রহিম খান। আশা করছি গ্রাফকিউএলে কিভাবে এই ধরনের কোয়েরিগুলো চালাতে হবে ব্যাপারটা আপনারা মোটামুটি, এগুলো খুবই বেসিক কোয়েরি আসলে, বাট আপনারা মোটামুটিভাবে ব্যাপারটা বুঝতে পেরেছেন আর কি। ঠিক আছে? সো এ পর্যায়ে আমরা যেহেতু স্কিল ওয়াইজ ডেটা সার্চ দেখে ফেলেছি, তো এ পর্যায়ে আমরা দেখব হচ্ছে এইজের ভেরিয়েশন অনুযায়ী, হ্যাঁ একটা এইজের রেঞ্জ অনুযায়ী কীভাবে আমরা ডেটা সার্চ করবো আর কি। এবার এইজের ভেরিয়েশন ওয়াইজ যদি আমরা ডেটা সার্চ করতে চাই, তাহলে প্রথমত আমাদেরকে একটু চিন্তা করতে হবে, আমি একটু গেলাম যে আমরা মানে কোন এজ থেকে কোন এজে ডেটাগুলোকে সার্চ করব। আমি একটু ডেটাবেসটাতে চলে যাই, আমাদের এইটাই হচ্ছে ডেটাবেস, মানে আমরা ডেটা ডট জিএস ফাইলের মধ্যে কিছু ডেটা আমরা অবজেক্ট আকারে রেখেছি, অ্যারে অফ অবজেক্ট আকারে রেখেছি। তো দেখতে পাচ্ছি এখানে 40 ইয়ার্স দেখতে পাচ্ছি আমরা, 20 ইয়ার্স, 10 ইয়ার্স এবং 70 ইয়ার্স এবং 50 ইয়ার্স। তো আমরা একটা কাজ করি যে আপনার 30 ইয়ার্স থেকে 100 ইয়ার্স পর্যন্ত একটা মানে আমার এখানে কারা কারা ডেভেলপার আছে তাদের আমি ডেটা সার্চ করতে চাই। ঠিক আছে? তাহলে এই ধরনের সার্চ যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা অবশ্যই টাইপ ডেপসে গিয়ে কী করবো, একটা কোয়ারি টাইপের আমরা একটা মানে একটা কোয়ারি টাইপের একটা ফাংশনকে আমরা আমরা নিয়ে নিব। তাহলে চলেন শুরু করা যাক, গেট ডেপস বাই এইজ। ঠিক আছে? এটা যে কোনো নাম হতে পারে, আসলে আমি আমার মতো করে দিয়ে দিলাম আর কি। অবশ্যই সে রিটার্ন করবে কি, সে কিন্তু ডেপস রিটার্ন করবে, কিন্তু একটি ডেপস সে রিটার্ন করবে না, সে মাল্টিপল ডেপস রিটার্ন করবে। সেজন্য আমি ডেপস দিয়ে দিলাম, অ্যারে অফ ডেপস দিয়ে দিলাম আর কি। তো আমার কি কি পাঠাতে হবে তার কাছে, তার কাছে পাঠাতে হবে হচ্ছে মিন এইজ মানে মিনিমাম এইজ, সেটা অবশ্যই আইএনটি হবে, এবং সরি ম্যাক্স এইজ আমাকে পাঠাতে হবে, সেটাও কি হবে, আইএনটি হবে, এবং অবশ্যই দুইটাই রেকর্ড হবে। আশা করছি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না। ইতিমধ্যে এই ভিডিওটি যারা দেখছেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো যারা শেষ করে এসেছেন, আমার মনে হয় আপনার গ্রাফকিউলের সাথে আপনাদের এর মধ্যেই গ্রাফকিউলের সাথে আপনাদের খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? ওকে, এবার আমরা গেট ডেপস বাই এইজ এই ফাংশনটাকে আমরা রিজলভারে নিয়ে যাবো এবং রিজলভ করবো আমরা। ঠিক আছে? এখানে একটু আমরা ঠিকঠাক করে নেই। ওকে ওকে ঠিক আছে, এবং আমরা এটাকে একটু ঠিকঠাক করে নেই। ওকে, তো এবার আসেন আমরা কি করি, আমরা হচ্ছে গেট ডেপস বাই এইজ এটাকে একটু রিজলভ করি। রিজলভ করার জন্য দেখেন গেট ডেপস বাই এইজ এটাকে ফাংশন আকারে আমরা এটাকে লিখে ফেললাম, এবং এখন আমরা কি করব, একই কাজ রিটার্ন করব ডেপস অবজেক্ট অ্যারে অফ অবজেক্ট ডেটাটাকে, এবং অবশ্যই ফিল্টার করবো, কারণ ফিল্টার কেন, আমার একটি ডেটা নয়, আমি যখন এভাবে রেঞ্জ করবো আমরা কিন্তু মাল্টিপল ডেটা আমরা পাবো, তাই না? তো সেজন্য আমরা চলে আসলাম, সো ডেটা আমাদের এখন এখানে কোয়ারিটা হবে কি, ডেটা ডট এইজ যদি কি হয় আপনার মিনিমাম এবং ম্যাক্সিমাম, দেখেন আমার কাছে কি আসবে, এখানে আমি একটু অপশনগুলো স্কিপ করে দিয়ে আমার কাছে কিন্তু মিন এইজ আসবে, মিন এইজ এবং ম্যাক্স এইজ কিন্তু আমার কাছে আসবে, তাই না? সো মিন এইজ এবং ম্যাক্স এইজ। তো আমি চাই কি যে এইজ যদি বড় হয় ম্যাক্স এইজ থেকে, বুঝে নাই, এবং ছোট হয় মিন এইজ থেকে, মানে এরকম একটা রেঞ্জের মধ্যে থেকে ডেটাগুলোকে আমাকে সার্চ করতে হবে কিন্তু। তাহলে আমি একটা কাজ করি, এইজ যদি আপনার বড় হয় মিন এইজ থেকে, হ্যাঁ বড় হয় কিংবা সমান হয় মিন এইজ থেকে, মিন এইজ অ্যান্ড এবং কন্ডিশনালি ডেটা ডট এইজ যদি আপনার কি হয়, ছোট হয় কিংবা সমান হয় কোন জায়গা থেকে, ম্যাক্স এইজ থেকে, তাহলে তুমি সেই ডেটাগুলোকে খুঁজে বের করে এনে দিবা এবং তুমি তখন আমাকে আসলে এটাকে সার্চ করে দিবা আর কি। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারছেন, এবং আমার কাছে মনে হয় যে আসলে গ্রাফকিউএল ইউজ করে কত সুন্দরভাবে যে এই সকল জিনিসগুলোকে ম্যানেজ করে ফেলা যায়। রেস্ট এপিতে কিন্তু এই কাজগুলো আমরা অবশ্যই রেস্ট এপিতে করতে পারি, কিন্তু আমাদেরকে একদিকে রাউট হ্যান্ডেল করতে হয়, আর এইদিকে হচ্ছে আমাদেরকেই আপনার কন্ট্রোলার ম্যানেজ করতে হয়, মডেলিং সিস্টেমটাকে ম্যানেজ করতে হয়, সব জিনিসগুলোকে ম্যানেজ করে কিন্তু তারপরে আমাদের আসতে হয়। ঠিক আছে? কিন্তু আমাদের এই গ্রাফকিউএল আর্কিটেকচারে কিন্তু এই জিনিসটি একেবারেই নাই, তাই না? কত মজা দেখেন। এবার আসেন আমরা একটু সার্চ করি, অ্যাপলো ক্লায়েন্টে আমরা চলে যাই, এই হচ্ছে আমাদের অ্যাপলো ক্লায়েন্ট। আমি একটা কাজ করি, এগুলা একটু বারবার আমাদের একটু সাজেশন থেকে একটু এদিক সেদিক করে, তো আমি একটা কাজ করি, এগুলো কপি করে এটা কাট করে ফেললাম, এরপর আমার এই পুরো ব্লকটাকে আমরা মুছে দিলাম। ঠিক আছে? আমরা এইভাবে সার্চ করলে তাহলে ভালো হবে আর কি। তো আসেন শুরু করা যাক। আমি এখন কি করব, গেট ডেপস বাই এইজ এন্টার দেওয়ার সাথে সাথে সে সব কিছু নিয়ে নিবে একবার আমার, হ্যাঁ প্যারামস ট্যারামস থেকে শুরু করে। তো আমি কোন কোন কি ডেটা দেখতে চাই আমি জাস্ট পেস্ট করে দিলাম, নাইস, এবং এখানে চলে আসলাম। এবার আসেন আমি চাই মিনিমাম এইজ হচ্ছে 30, ম্যাক্সিমাম এইজ হচ্ছে 80, মানে 30 থেকে 80 বছরের মধ্যে আমার যত ডেভেলপার আছেন সেই ডেভেলপারদের ডেটাগুলোকে আমরা সার্চ করে ফেলতে চাই। সো আমি চেক করছি, দেখেন আমার এখানে 3টি ডেটা কিন্তু চলে আসছে। কত মজা না, মানে কত মজার একটা জিনিস, সবাই চিন্তা করে দেখেন। আবার আমি যদি 0 থেকে আমি ধরুন হচ্ছে যে আপনার 30
30 ইয়ার্স পর্যন্ত যে ডেভেলপাররা আছেন তাদের ডেটা যদি সার্চ করতে চাই, মানে 0 থেকে 30 বছরের মধ্যে আমাদের যে ডেভেলপাররা আছেন, দেখেন আমার 2 জন আছেন, কিন্তু একজনের বয়স হচ্ছে আপনার 20, আরেকজনের বয়স 10। কত মজা না? মানে আমরা কি করতে পারছি, আমরা আমাদের ডিমান্ড অনুযায়ী আমরা কিন্তু এখানে সার্চ কিন্তু করে ফেলতে পারছি। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম, এবং আপনারা সবাই মনে হয় সম্ভবত সম্পূর্ণ ব্যাপারটা ভালো করে বুঝতে পারছেন আর কি। ঠিক আছে, এবং এবার আসেন আমরা আরও একটা সার্চ দেখে ফেলি। আমাদের এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস, আমি না দেখালেও পারতাম, কিন্তু দেখাচ্ছি কেন, যেন আপনাদের কি হয়, মানে একটু যেন মিশে যেতে পারেন আর কি, আর কিছুই না। সো আমরা আরেকটা কাজ করি, এখানে আমাদের কি রয়েছে, এজ ওয়াইজ সার্চ করেছি, আমরা স্কিল ওয়াইজ সার্চ করেছি, লোকেশন ওয়াইজ সার্চ করেছি, আমরা জেন্ডার ওয়াইজ সার্চ করতে পারি, ঠিক আছে, আমরা ম্যারিড ওয়াইজ সার্চ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার একটু ভিন্ন কাজ করব, হ্যাঁ, ছেলেদের মধ্যে কে ম্যারিড, মেয়েদের মধ্যে কে ম্যারিড, মানে দুটো একসাথে সার্চ করে ফেলি নাকি, হ্যাঁ, মানে ছেলে কারা কারা আছে এবং ছেলেদের মধ্যে কে ম্যারিড, মেয়ে কারা কারা আছে, মেয়েদের মধ্যে কে ম্যারিড, অথবা কে ম্যারিড না, এরকম একটা সার্চ আমরা করবো আসলে। ওকে, তো চলেন শুরু করে ফেলা যাক। তো এবার আমরা তাহলে কি করব, টাইপ ডেপসে চলে যাব। টাইপ ডেপসে গিয়ে আমরা কি করব, একটা কোয়ারি টাইপ লিখবো আমরা, যেহেতু এই ধরনের কাজগুলো আমরা গেট রিকোয়েস্টের মাধ্যমে করে থাকি। সো গেট ডেপস বাই কি জেন্ডার উইথ ম্যারিড, ঠিক আছে। এবং আমরা যদি একটু যাই, সে রিটার্ন করবে কি, সে কিন্তু অ্যারে অফ ডেপস রিটার্ন করবে, কেমন, এটা মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, তো আমরা কি কি পাঠাবো তার কাছে, ভাই তার কাছে আমরা খুব সিম্পল কিছু ডেটা পাঠাবো, যেমন প্রথমত পাঠাবো হচ্ছে জেন্ডারের ডেটা পাঠাবো, এটা হবে স্ট্রিং এবং ইটস রিকোয়ার্ড। পাশাপাশি আমি কি পাঠাবো আপনার, আমি হচ্ছে ইজ ম্যারিড পাঠাবো, এটা হবে হচ্ছে বুলিয়ান, নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন, এবং ইটস অলসো রিকোয়ার্ড, এটা আমাদের কিন্তু পাঠাতেই হবে আর কি। দ্যাটস ইট, কাজ শেষ। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এটাকে রিজলভ করে ফেলতে পারি। রিজলভ করার জন্য হচ্ছে আমরা চলে যাবো রিজলভারে, এবং রিজলভারে গিয়ে আমরা কি করবো, আপনার সুন্দর মতো এটাকে আমরা কল করে দিলাম আর কি। আমরা এটাকে কল করে দিলাম, এবং আমরা কি কি প্যারামিটার পাবো, প্রথমত অপশনগুলোকে স্কিপ করে দিলাম, দেন আমরা পাবো হচ্ছে আপনার জেন্ডার পাবো আমরা, দেন ইজ ম্যারিড আমরা পাবো, আসলে সে ম্যারিড কিনা, ঠিক আছে, আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা কি রিটার্ন করব, আমরা কিন্তু এখান থেকে রিটার্ন করে দিব হচ্ছে আপনার ডেবস, শোনো তুমি কি করো, ফিল্টার, তোমার মধ্যে অনেক অ্যারো অবজেক্ট টাইপের ডেটা আছে, আমি চাচ্ছি সেটাকে তো আমি কি করে ফেলবো, ফিল্টার করে ফেলবো আর কি। ফিল্টার করে ফেলার পর আমি কীভাবে ফিল্টার করব, ডেটা ফিল্টার করার সময় আমাকে প্রথমে দেখতে হবে যে ডেটা ডট জেন্ডার যদি সমান সমান জেন্ডার হয়, কথা বুঝতে হবে এখানে, এবং বুঝেন ডেটা ডট জেন্ডার সমান সমান জেন্ডার হতে হবে, অ্যান্ড এবং কি করতে হবে আপনার ইজ ম্যারিড, ডেটা ডট ইজ ম্যারিড যদি কি হয় আপনার সমান সমান ইজ ম্যারিড হয়, ঠিক আছে, মানে ইজ ম্যারিড হয় আর কি। এখন আমি সার্চ করতে পারবো আসলে, মানে আমার ব্যাপারটা হচ্ছে কি, আমার কাছে স্বাধীনতা থাকবে যে আমি কি করতে পারবো আপনার, যে বিবাহিত পুরুষগণ সব চলে আসো, বা বিবাহিত নারীগণ সব চলে আসো, কিংবা অবিবাহিত পুরুষগণ চলে আসো, কিংবা অবিবাহিত নারীগণ চলে আসো, আমরা এই ধরনের একটা সার্চ কিন্তু গ্রাফিক্যালের মাধ্যমে চালাতে পারবো আর কি, ঠিক আছে না। সো চলেন শুরু করা যাক। এবার আমরা যদি আমাদের অ্যাপলো ক্লায়েন্টে যাই, আমি একটু আমাদের ডেটার কিগুলো নিয়ে নিলাম, কারণ ওকে, এবার আমি ক্লিয়ার করে দিলাম, এখানেও এটাও আমি ক্লিয়ার করে দিলাম। এবার আসেন আমরা খুঁজে বের করি, প্রথমত গেট লিখেন, তারপরে গেট ডেপস বাই কোথায় জেন্ডার, এই যে এটা কোথায় গেল, এটা আসছে না কেন, আচ্ছা আমরা একটু দেখি, আমরা সম্ভবত বোধ হয় এটা কি আমরা দেখি তো একটু, আমাদের সব ঠিক আছে না, এখানে সেভ করেন, জেন্ডার ইজ ম্যারিড, হ্যাঁ ঠিক আছে, সব কিছু কোনো সমস্যা নাই। এখানে কেন এরকম দেখাচ্ছে, আচ্ছা আমি একটু সব ক্লিয়ার করে দিই একবারে, এখানেও মিন এজ ম্যাক্স এজ সব ক্লিয়ার করে দিলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে একটু বোধহয় কোনো কারণে সে ওই স্কিমাটা নিতে পারছে না, বা কোনো একটা ঝামেলা হয়েছে, হোয়াট এভার, আমরা একটু কাজ করি, রিলোড দিই, চলেন, হ্যাঁ অ্যাপলো ক্লায়েন্ট থেকে আমরা একটু রিলোড, কী হলো আমার, কি তাহলে সার্ভারে ইরর তৈরি হয়ে গেল, নেম ফাউন্ড, আচ্ছা কি করলাম আমরা, একটু কোনো একটা জায়গায় ভুল করেছি আমরা, জেন্ডার ইজ ম্যারিড, আমরা একটু দেখি কোথায় ভুল করলাম, ওকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ফাউন্ড, আচ্ছা কোথায় পেয়েছি আমরা তো ঠিক করে দিয়েছি বোধ হয় নাকি, তাই না, আমাদের একটু দাঁড়ান দেখি আমরা কোথায় ভুল করলাম। আমরা একটু প্রথমে টাইপ ডেপসে চলে যাই, এখানে কি করলাম, গেট ডেপস বাই জেন্ডার উইথ ম্যারিড, জেন্ডার স্ট্রিং হবে ইজ ম্যারিড, বুলিয়ান হবে, এবং সে রিটার্নের ডেপস পাবে, আমার মনে হয় ঠিক আছে। সরি, এখান থেকে কি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পাঠাবো না, আমরা ভুলবশত কি করেছিলাম, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট সহকারে পাস করে দিয়েছিলাম, না এখানে আমরা অবজেক্ট আকারে পাস করবো না, কিন্তু পাওয়ার সময় আমরা কি করবো, রিজলভারে কিন্তু অবজেক্ট আকারে পাবো। খুবই দুঃখিত, এটা হচ্ছে ওই যে অনেক সময় হয় না যে তালে তালে ভুল হয়ে যায়, ব্যাপারটা এরকম হয়েছে আর কি। আমাদের কাজ শেষ, এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের অ্যাপোলো ক্লায়েন্টে, একটু রিলোড দেন, এখন আশা করি হ্যাঁ রান হয়ে গেছে।
এবার আসেন আমরা এবার সাজেশনও পেয়ে যাব। গেট ডেভস বাই জেন্ডার এবং ম্যারিড, সব কিছু ঠিকঠাক অবস্থায় আছে এবং আমার কিগুলো আমি বসিয়ে দিলাম, এই দেখেন। ওকে, সো জেন্ডার কি, আমি চাচ্ছি মেল কারা কারা আছো, ইজ ম্যারিড কি ট্রু, বিবাহিত ম্যারিড কারা কারা সব চলে আসো, আমরা তোমাদেরকে দেখতে চাই। গ্রাফকিউল থেকে আমরা ক্লিক করলাম, এই দেখেন একমাত্র একজনই আছেন আশরাফুল হক। আর ম্যারিড না অবিবাহিত কারা কারা আছো, হ্যাঁ তাদের কিন্তু আমরা দেখতে চাই। ক্লিক, এই দেখেন আমাদের জামাল হক আছেন, উনি জেন্ডার মেল কিন্তু বিয়ে করেননি, এবং রহিম খানও কিন্তু বিয়ে করেননি। আচ্ছা, অবিবাহিত ফিমেল কারা কারা আছো, FEML ফিমেল, যদি আমরা সার্চ করি আমরা পাচ্ছি কমলা, ওনার বয়স হচ্ছে 10 বছর এবং উনি এখনো বিয়ে করেননি। কিন্তু আমরা যদি বিবাহিত চাই তাহলে ট্রু দিয়ে দিলাম। এখন যদি আপনি যান, এই দেখেন আমাদের এখানে কারিমা খাতুন। সো আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছেন, এবং আমার মনে হয় এই ভিডিও পর্যন্ত যারা আসলে কন্টিনিউ করতে পেরেছেন তাদের মানে গ্রাফকিউলের সাথে খুব সুন্দর একটি মানে কি বলে এটাকে সখ্যতা তৈরি হয়ে যাওয়ার কথা, এবং গ্রাফকিউল নিয়ে আপনারা খুব মানে ভালোই মেতে উঠেছেন, এটা আমরা ধরে নিতেই পারি আর কি। ঠিক আছে, সো আগামী ক্লাস আরও অনেক বেশি এক্সাইটিং একটা ক্লাস হতে যাচ্ছে। কেন? কারণ আগামী ক্লাসে আমরা মঙ্গোডিবির সাথে কানেক্টেড হয়ে যাব। ঠিক আছে, মানে আমরা শুধু তাই না, মঙ্গোডিবির সাথে কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত কিন্তু সব মানে আমরা কোয়ারি টাইপের বিষয়গুলো নিয়ে কাজ করেছি, তাই না? আমরা মিউটেশন টাইপের বিষয় নিয়েও কাজ করবো, এবং আমরা ক্রিয়েট করবো ডেটা, তারপরে ডেটা ডিলিট করবো, ডেটা এডিট করবো, আপডেট করবো, ঠিক আছে, এবং শো করাবো আর কি উইথ মঙ্গোডিবি। সো আগামী ভিডিও দেখার জন্য সবাই কি করেন, এই ভিডিওটা ভালো করে শেষ করে প্রস্তুতি নিয়ে নিন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে।